অন্ধকার মানে হলো তাগুত শক্তি। ওই তাগুত শক্তির একজন যুবকের নাম ছিল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দ্বীনি ভাইয়ের, ইসলাম গ্রহণ করা নাই আবু যর, গিফার বংশের মানুষ। তিনি একদিন অনেক পথ অতিক্রম করে মক্কার জমিনে এসে হাজির হয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়। ওই যুবকের মনের ভিতরে শুধু একজন মানুষকেই দেখার মতো ইচ্ছা জাগে, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। একটু মারহাবা বলেন। যুবক মক্কার জমিন দিয়ে ঘুরে হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল হযরত আবু যর গিফারির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরের দিকে তাকায়া, চোখের দিকে তাকায় দেখলেন মনে হয় ক্ষুধার্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে বলেন, আবু যর, তোমার নামটা আমি জেনে নিয়েছি, কিন্তু বলো তো তুমি কাকে খোঁজো, কি করতে এসেছো? তুমি তো মক্কার মানুষ বলে আমার মনে হয় না। আবু যর বলে, আমার বাড়ি অনেক দূর, গিফার বংশের মানুষ আমি, আমার নাম আবু যর। আমি একজন মানুষকে খুঁজতে এসেছি, তার চেহারাটা আমি দেখতে চাই। আলী বললেন, পেটের ভিতরে মনে হয় কোনো কিছু নাই, আমি কি তোমাকে একটু মেহমানদারি করাইতে পারবো? হাজী সাহেব যারা আছেন তারা সাক্ষ্য দিয়ে বলবেন, সৌদিতে যদি যান, রমজান মাসে যদি যান, যে কোনো সময় যদি যান, দেখবেন মেহমানদারি করানোর জন্য মক্কা মদিনার মানুষগুলো কিন্তু পাগলের মতো হয়ে থাকে। আল্লাহু আকবার বলেন। আপনি ফল খাবেন, ফল খেতে পারবেন না। খেজুর আপনাকে দিয়ে দিয়েছি, কয়টা খেজুর খাবেন? কারণ হলো তারা জানে মেহমানদারি করলে অনেক সওয়াব পাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরের দিকে তাকায় বলেন, আবু যর, তোমার পেটের ভিতরে মনে হয় কোনো কিছু নাই, তুমি কি আমার বাড়িতে মেহমানদারি করানোর জন্য তুমি কি যাবা কিনা? আবু যর আলীর দিকে তাকায়া বলে, ভাই আলী, আমার ক্ষুধার্ত শরীর ক্লান্ত হয়ে গেছে, তুমি যদি নিয়ে যাও আমি তাহলে তোমার বাড়িতে যাব। আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দারা আলীর বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে খাবার খাওয়ানো হলো। ওই দিন চলে গেলেন আবু যর। পরের দিন সকাল হয়ে গেল, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবার আবু যরের দেখা হয়ে গেল। আলী বলেন, আবু যর, গতকালকে তোমাকে দেখেছিলাম, তুমি কি বলবা না কাকে খুঁজতে এসেছো? তো ওই লোকটার নাম আমাকে বলো। আবু যরের দুইটা চোখ বেয়ে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। বললেন, ভাই আলী, আমি আজকে তোমাকে বলবো না, তবে আমি একটা সময় হয়ে গেলে তোমাকে ঠিকই জানাবো কাকে আমি খুঁজতে এসেছি। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আলী বললেন, তোমার পেটের ভিতরে মনে হয় কোনো খানা নাই, তুমি কি আমার বাড়িতে মেহমান হবা? আবু যর ডাক দেয়া বলে, ভাই আলী রে, পেটের ভিতরে গতকাল যা খাওয়াই দিয়েছো ততটুকু আমার পেটের ভিতরে আছে, আমি রাজি আছি, তোমার সাথে যাব। আবু যর আবার চলে গেলেন। দ্বিতীয় দিন খাবার পরে আবার চলে আসলেন। রাত হয়ে গেল। সকালবেলা দেখা গেল আবু যর আবার মক্কার জমিন দিয়ে ঘোরাফেরা করে। আলীর সামনে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর, তোমার চেহারাটা সুন্দর সুন্দর, কিন্তু তোমার মনটা কেন যেন মনে হচ্ছে নিঃসন্দেহে তুমি কাউকে মনে হয় ভালোবাসো, কাউকে মনে হয় খুঁজতে এসেছো। তুমি যদি বলার সুযোগ পাও আমাকে বলো, আমি সেই ব্যবস্থাটা করে দিয়ে দিব। আবু যর বলে, আলী শুনে রাখো, আমার মনের ভিতরে যে মানুষটাকে খুঁজি রে, তোমার কাছে বলবো, কিন্তু বলার মতো সাহস কিন্তু আমার মনের ভিতরে নাই, তুমি কি অভয় আমারে দিবা? আলী বললেন, আবু যর বলো, নির্ভয়ে বলো কাকে তুমি খুঁজতে চাও? এমন সময় আবু যর চিৎকার করে বলে, আলী রে, অনেক পথ অতিক্রম করে আমি মক্কাতে এসেছি, একজন মানুষের নাম তোমারে বলবো, তুমি যদি লোকটার পরিচয় জানো মেহেরবানি করে
আমার সাথে একটু দেখা করার সুযোগ করে দিবা। আলী বললেন বলো না। আবু যর বলে জোরে মক্কার জমিনে তার নাম বলা যাবে না। আলী বললেন বলো তার নাম। আবু যর বলে জোরে বলা যাবে না। আলী বললেন তুমি আমার কানের কাছে বলো, কারো কাছে আমি কথাটা বলবো না। আবু যর নির্ভয়ে আলীর কানের কাছে মুখটা লাগায়া বলেন আলী রে, আমি অনেক পথ অতিক্রম করে খুঁজতে এসেছি যাকে, ওই ব্যক্তিটার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মারহাবা বলে। আলী আবু যরের দিকে তাকায় আছেন। আবু যর